নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানব ব্রহ্মা নিজের পুত্রী সরস্বতীকে সত্যি কি বিবাহ করেছিলেন, আর দেবাদিদেব মহাদেব কেন বা ব্রহ্মার একটি মাথা কেটে নিলেন, আর ব্রহ্মার কেন পূজা হয় না। এই রকম অজানা আর দুর্লভ তথ্য জানতে আমার সঙ্গে যুক্ত থাকুন। তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। ব্রহ্মা নিজেকে শ্রী বিষ্ণুর পুত্র এমনটা ভাবতে চায়নি, আর তখন দেবাদিদেব মহাদেব সেখানে এসে উপস্থিত হয়ে একটি দিব্য লিঙ্গের সৃষ্টি করেন, আর তা দুজনকেই বলেন, যাও, যে আগে এর শেষ পাবে সেই বড় হবে। এরপরে শ্রী বিষ্ণু নিচের দিকে আর ব্রহ্মা ওপরের দিকে চলে গেলেন। যখন কেউই তার শেষ খুঁজে পেলেন না, তখন ব্রহ্মা তার পঞ্চম মস্তকের কবলে পড়ে গেলেন। সে মস্তক হারতে চায়নি। তখন ব্রহ্মা দূরে একটি ফুল দেখতে পেলেন। সে ফুল নিজের স্বরূপ নিলেন, সে ছিল কেতকী। ব্রহ্মা তাকে বললেন, তিনি যদি তার হয়ে সাক্ষী দেয় তাকে শ্রেষ্ঠ ফুলের উপাধি দেবেন, অর্থাৎ কেতকীকে তিনি লোভ দেখালেন। তো ভক্তরা, এখানে ব্রহ্মা পঞ্চমস্তক এই কার্য করেছিলেন। এরপরে শ্রী বিষ্ণু ফিরে এসে বললেন, আমি এর শেষ পাইনি। আর তখন ব্রহ্মা বললেন, আমি এর শেষ পেয়েছি। এই লিঙ্গের মাথায় এই কেতকী ফুলকে পেয়েছি, তাই একে ধরে এনেছি। যদি বিশ্বাস না হয় তবে একে জিজ্ঞাসা করতে পারেন। তখন মহাদেব ব্রহ্মার মিথ্যাকে ধরে ফেললেন। তার আগে তিনি কেতকীকে বললেন, ব্রহ্মার মিথ্যা সাক্ষী হয়ে এসেছো? তোমাকে তো আমি সৃষ্টি করেছিলাম, আর তুমি কিনা মিথ্যা সাক্ষী দিচ্ছ। যাও, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, আজ থেকে কখনো তুমি কোনো পূজায় লাগবে না। তখন ব্রহ্মা অহংকার বশত মহাদেবকে কটু কথা বলতে থাকেন। তখন মহাদেব ব্রহ্মাকে বললেন, হে ব্রহ্মা, আপনি আপনার অহংকারের চরম সীমা অতিক্রম করেছেন, আর এই জন্য আপনি যে মুখ দিয়ে এই অহংকার ভরা কথা বলছেন, ওই মস্তকের সঙ্গে সৃষ্টি হওয়া আপনার মনের মধ্যে যে অহংকার রয়েছে তা আমি নষ্ট করে দিচ্ছি। তারপরে তিনি ব্রহ্মার পঞ্চম মস্তককে কেটে দিলেন। তো ভক্তরা, এখন আমরা জানবো কেন ভগবান ব্রহ্মার পূজা পাঠ হয় না। খুব মন দিয়ে শুনবেন। শাস্ত্রে বর্ণিত আছে যে একবার ব্রহ্মা ও বজ্রনাথ নামে এক অসুরের সঙ্গে ভীষণ যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধে এত তীব্র আকার ধারণ করে যে বজ্রনাথের অস্ত্রের আঘাতে ব্রহ্মার পদ্ম আসনের 3টি পাপড়ি কেটে যায়, আর ওই পাপড়ি 3টি পৃথিবীতে এসে পড়ে। আর ওই পাপড়ি যেখানে পড়েছিল তার নাম পুষ্কর। এই পুষ্কর পরবর্তীকালে পুষ্কর তীর্থ নামে খ্যাত হয়ে যায়, যা বর্তমানে রাজস্থানে অবস্থিত। এরপরে ব্রহ্মা ভীষণ রেগে গিয়ে সেই যুদ্ধের পরিসমাপ্তি ঘটায়। বজ্রনাথকে বধ করে তারপরে তিনি পৃথিবীতে আসেন, যেখানে পাপড়ি 3টি পড়েছিল, আর সেখানে এসে জগতের কল্যাণ হেতু তিনি সেখানে এক যজ্ঞের আয়োজন করেন। তো ভক্তরা, এই যজ্ঞ পুষ্কর তীর্থে হয়েছিল, আর এই পাপড়ি যেখানে যেখানে পড়েছিল সেখানে সেখানে ঝিলের সৃষ্টি হয়। আর ব্রহ্মা পৃথিবীতে এসে যজ্ঞের সমস্ত আয়োজন করে, দেবতাদের নিমন্ত্রণ করে। তারপরে তিনি যজ্ঞবেদিতে বসে যখন যজ্ঞ শুরু করবেন, তখন তার স্ত্রী সাবিত্রী দেবী অনুপস্থিত ছিল। তখন সেখানে ব্রহ্মা অনেক সময় ধরে সাবিত্রী দেবীর অপেক্ষা করছিলেন। সেখানে অনন্য দেবতারাও ছিল, কিন্তু সাবিত্রী দেবীর অনেকক্ষণ পরেও যখন আর আসলেন না, এদিকে শুভ মুহূর্ত পেরিয়ে যাচ্ছে, তখন সেখানে থাকা নানা মুনি ঋষি ও দেবতারা উদ্বিগ্ন হয়ে পড়েন। তখন শ্রী বিষ্ণু সবার সঙ্গে পরামর্শ করেন যে এখনই যজ্ঞ শুরু করতে হবে, নচেত শুভ মুহূর্ত চলে যাবে। তবে উপায় একটা আছে, ব্রহ্মাকে এখনই কোনো অন্য স্ত্রীর সঙ্গে বিবাহ দিয়ে দিতে হবে, আর তার সঙ্গে বসে ব্রহ্মা এই যজ্ঞ সম্পন্ন করতে পারবেন। আর তাই শ্রী বিষ্ণুর আজ্ঞা অনুসারে নারদমণি সাথে সাথে ব্রহ্মার জন্য যোগ্য স্ত্রী খুঁজতে বের হয়ে গেলেন। সৌভাগ্যক্রমে পুষ্করের পাশের গ্রামে এক ধর্মনিষ্ঠ শাস্ত্রজ্ঞ মেধাবী স্ত্রী পেয়ে গেলেন, যার নাম গায়ত্রী। এই গায়ত্রী দেবী সেখানেই বাস করতেন। দেবর্ষি নারদমুনি তাকে সব কিছু খুলে বললেন, আর সবকিছু শুনে গায়ত্রী দেবী রাজি হয়ে গেলেন। আর তাই নারদমুনি গায়ত্রী দেবীকে সঙ্গে যজ্ঞের এখানে আনলেন। তখন দেবী গায়ত্রীর নিষ্ঠা দেখে সবাই আনন্দিত হলেন। তখন শ্রীবিষ্ণু অনন্য মনীষীরা প্রথমে ব্রহ্মার সঙ্গে গায়ত্রী দেবীর বিধি নিয়ম অনুসারে বিবাহ করে দিলেন। এরপরে যজ্ঞের কার্য শুরু করলেন। ব্রহ্মা ও স্ত্রী গায়ত্রী দেবী সমস্ত নিয়মবিধি অনুসারে যজ্ঞের সমস্ত কার্য সম্পন্ন করলেন। আর যখন ওই যজ্ঞ পূর্ণ হলো, তখন ব্রহ্মার স্ত্রী সাবিত্রী দেবী সেখানে এসে উপস্থিত হলেন, আর তিনি দেখলেন তাকে ছাড়াই যজ্ঞ সম্পন্ন হয়ে গেছে। তখন তিনি দেখলেন
ব্রহ্মার পাশে আরও অন্য একজন স্ত্রী বসে আছে। এই দেখে তিনি প্রথমে দুঃখী হলেন, এরপরে তিনি ক্রোধে ফেটে পড়লেন। আর তিনি সমস্ত মুনি ঋষি দেবতা নারদ মুনি ব্রহ্মা বিষ্ণু সবাইকে দেখতে থাকলেন এমন অনৈতিক কার্য কেমন করে করলেন। তাই তিনি ব্রহ্মা বিষ্ণু নারদ মুনিকে অভিশাপ দিয়ে দিলেন। প্রথমেই তিনি নারদ মুনির দিকে ক্রোধ দৃষ্টি নিক্ষেপ করে বললেন, হে নারদ, তুমি চিন্তা ভাবনা ছাড়াই নিজের পিতার জন্য অন্য একজন স্ত্রীকে পছন্দ করে আনলে। তোমার মনের ভেতর কি কোনো স্ত্রীর প্রেমের কোনো ভাবই কাজ করে না? তুমি জানো তোমার পিতা তার মাতা রয়েছে, তথাপি তুমি এমন কাজ কি করে করলে? এটা তুমি নিজের মাতার উপর অন্যায় করলে কি না? এই জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। যেহেতু স্ত্রীর প্রেম তুমি বোঝোই না, তাই তুমি জীবন কুমার হয়ে থাকবে, তোমার কোনোদিন বিবাহ হবে না। এরপরে সাবিত্রী দেবী ক্রোধে শ্রী বিষ্ণুর দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। তিনি বললেন, হে শ্রীহরি নারায়ণ, আপনি তো এই জগতের পালন কর্তা, তবে আপনি সব জেনেও এমন কার্য কেমন করে করলেন? যার স্ত্রী বর্তমানে রয়েছে তা থাকা সত্ত্বেও আপনি আরেকটি বিবাহ অনুমতি কেমন করে দিলেন? আপনি কি স্ত্রীর মন বোঝেন না? আপনি আমার মনে কষ্ট দিয়েছেন, তাই আমি আপনাকে অভিশাপ দিচ্ছি। আপনাকেও স্ত্রী বিয়োগের যন্ত্রণা ভোগ করতে হবে। আর এরপরে সাবিত্রী দেবী আরো ক্রোধে ব্রহ্মার দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন আর বললেন, হে প্রজাপতি, আপনি এটা কি করে করতে পারলেন? আপনি মাত্র একটি পূজা বা যজ্ঞ করতে বিলম্ব হওয়া দেখে নিজের স্ত্রীকে অপমান করলেন, আমাকে অবহেলা করলেন। একটি যজ্ঞের জন্য অন্য একজন স্ত্রীকে বিবাহই করে নিলেন। অন্য স্ত্রীকে বিবাহের পূর্বে আপনার কি আমার কথা একবারও মনে পড়েনি? একবারও কি আমার প্রেম আপনি দেখতে পাননি? অন্য স্ত্রীকে বিবাহ করে নিলেন। একটি তো যজ্ঞ করছিলেন, তার জন্য দ্বিতীয় বিবাহ করে নিলেন। না জানি পরে আরো পূজা করবার জন্য আপনি আর কি কি করে ফেলবেন। তাই আমি এই সমস্ত সংসারকে সাক্ষী রেখে আপনাকে অভিশাপ দিচ্ছি। আজকের পর এই সংসারে আপনাকে কেহ পূজা করবে না। এই ত্রিলোক কেহ পূজার সময় আপনাকে মনেও করবে না। এই বলে সাবিত্রী দেবী সেখানেই বসে পড়েন আর তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। যখন তার ক্রোধ শান্ত হয়ে গেছে, তখন শ্রীবিষ্ণু ও মহাদেব সাবিত্রী দেবীকে খুব করে বোঝান তিনি যেসব অভিশাপ দিয়েছেন তার ফল খুবই খারাপ হবে, এতে সবাই খুবই কষ্ট পাবে। এইভাবে তারা সাবিত্রী দেবীকে বোঝাতে লাগলেন। কিন্তু সাবিত্রী দেবী তখনও মনে মনে কষ্ট পেয়ে যাচ্ছেন, তাই তিনি কারো কথায় কর্ণপাত করলেনই না। তিনি মুখ ঘুরিয়ে বসে থাকলেন। তখন অগত্যা শ্রীবিষ্ণু ও মহাদেব চুপ চুপ করে গেলেন। তখন সাবিত্রী দেবী বললেন, যা অভিশাপ দিয়ে দিয়েছি তা ফেরানো যাবে না, তবে কম করা যাবে। তাই তিনি শ্রীবিষ্ণুর দিকে তাকিয়ে বললেন, আপনাকে স্ত্রী বিরক্ত সইতেই হবে, এটা নিশ্চিত হয়ে গেছে। আর ব্রহ্মার দিকে তাকিয়ে তখন তিনি বললেন, আপনার আর পূজা হবে না ঠিকই, তবে শুধুমাত্র এই পুষ্কর তীর্থেই আপনার পূজা করা হবে, আর এইখানেই একমাত্র আপনার চিহ্ন স্থাপন করা হবে। এই কথা শুনে সবাই এবার নিশ্চিন্ত হয়, আর এরপরে সবাই এই স্থান ছেড়ে চলে যান। তো ভক্তরা, আমরা সকলেই জানি শ্রীবিষ্ণু রাম অবতারে স্ত্রীর বিয়োগের যন্ত্রণা সইতে হয়েছিল, আর ব্রহ্মার পূজা শুধুমাত্র রাজস্থানের এই পুষ্কর তীর্থেই হয়ে থাকে, আর কোথাও ব্রহ্মার পূজা করা হয় না, অথবা পূজা করার সময় ব্রহ্মার কথা কেউ মনেও করে না। তো শ্রোতা ভক্তরা, আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। পরবর্তী কথা জানার জন্য আমার সঙ্গে যুক্ত হয়ে থাকুন। তো ভক্তরা, যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।